রাত প্রায় 1:30। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। হঠাৎ কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, নুপুরের ঝনঝন। আমি থমকে দাঁড়ালাম। আবার সেই শব্দ, ঠিক নুপুরের মতোই। ধীরে ধীরে অজানা ভয় আর কৌতূহল নিয়ে সামনে এগোলাম। কয়েক কদম যেতেই চোখের সামনে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ সুন্দর মেয়েকে দেখলাম। তার গা থেকে যেন আলোর মতো নরম আভা বের হচ্ছে। আমি ভালো করে তাকাতেই চিনে ফেললাম, এ তো আমার সেই প্রিয়তমা, আমার মায়াবিনী, আমার কলিজার টুকরা কাজল। সে যেন আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার চোখ দুটো ভিজে যাচ্ছিল পানিতে। দেখলেই বোঝা যায় তার মনে কত কিছু জমে আছে, কত কষ্ট। তবুও সে একটাও শব্দ করছে না। পুরো শরীরটা রহস্যে ভরা, নীরবতায় ডুবে আছে। তাকে দেখে মনটা খুশি হলেও তার চোখের ব্যথাটুকু অজানা এক ভয় ধরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সামনে এক অদ্ভুত আলো ভেসে উঠল। আলোটা মিলিয়ে যেতেই দেখি কাজল আর সেখানে নেই। আমি তাকে অনেক ডাকলাম, বারবার ডাকলাম, কিন্তু কোথাও সে নেই। হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল। আমার চোখও আবছা হয়ে গেল। জ্ঞান ফিরতেই দেখি সকাল হয়ে গেছে। রাতের সব ঘটনা এক মুহূর্তে মনে পড়ে গেল। চোখ পানিতে ভরে গেল, বুকটা কেঁদে উঠল। ও হ্যাঁ, আমার পরিচয় দিই। আমি আরিয়ান সিদ্দিক। আমার মা সামিরা ইয়াসমিন, আমার বাবা ফারুক হাসান। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি, কোনো কথা বলতে পারছি না। আম্মু মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা কি হয়েছে বল, শান্ত হ। আমি কিছুটা সামলে নিয়ে ধীরে ধীরে বললাম, আম্মু আমি কাজলকে দেখেছি, সে যেন আমাকে কিছু বলতে চাইছিল। এই কথা শুনে আম্মুর চোখে হঠাৎ এক অদ্ভুত ভয় দেখা গেল। তিনি বললেন, কাজল? কোন কাজল বাবা? আমি নিচু গলায় বললাম, তুমি জানো না আম্মু, আমার সেই কাজল।